ঘোষণা আমার সমবয়সী যারা আছে সবাই সেদিন এই ঘোষণা শুনেছেন। এই ঘোষণার মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, ঠিক কিনা? অতএব এই মহান মুক্তিযুদ্ধের ঘোষক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের অন্য কেউ নয়। তার একটি প্রমাণ হলো 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের আম্রকাননে সেদিন তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আপনাদের এই কুমিল্লার প্রিয় নেতা খন্দকার মোশতাক সেদিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সেদিন শপথ গ্রহণ করার পর দেশি বিদেশি সাংবাদিকরা তাজউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করলেন, প্রিয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিসের উপর ভিত্তি করে আজকে শপথ নিলেন, সরকার গঠন করলেন? উনি উত্তর দিয়েছিলেন, কেন আপনারা শোনেন নাই? আমাদের তরুণ মেজর 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকে আমি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছি। এটা হলো ইতিহাস। সেই কারণে আওয়ামী লীগ তাজউদ্দিনকে মূল্যায়ন করে না। যিনি 9 মাস মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, জেনারেল ওসমানী সর্বাধিনায়ক ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম সেক্টর কমান্ডার জেট ফোর্স করে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন, তাদেরকে আওয়ামী লীগ সম্মান দিতে জানে না, ইতিহাস পাল্টে দিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগ শেখ পরিবার নাকি মুক্তিযুদ্ধের মহানায়ক, আওয়ামী লীগে নাকি মুক্তিযুদ্ধ করেছে, অন্য কেউ নয়। আওয়ামী লীগের নেতারা ইন্ডিয়াতে আরামায়েশে ছিলেন, এদেশের কৃষক শ্রমিক জনতা তারা মুক্তিযুদ্ধ করেছেন, তারা সার্টিফিকেট পর্যন্ত নেয় নাই। আমি এখানে দায়িত্বহীন ভাবে বলতে চাই, আওয়ামী লীগ পরিবারের, শেখ হাসিনা পরিবারের, একটি শেখ মুজিব পরিবারের একটি লোক যদি রণাঙ্গনের সম্মুখ সমরে যুদ্ধ করে থাকেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব, বাংলাদেশ ছেড়ে চলে যাব। তাদের পরিবারের কেউ যুদ্ধ করে নাই, তার আরামায়েশে ছিলেন। মুজিব পরিবার ঢাকার ধানমন্ডিতে পাক হানাদার বাহিনীর সেই আশ্রয় ছিলেন। শেখ মুজিব এর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গভবনে গিয়ে রাও ফারমানের সাথে দেখা করে তার সন্তান কন্যা শেখ হাসিনা যাতে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিনে এবং সেদিনকার শেখ এবং গাইনি ডিপার্টমেন্টের সর্বোচ্চ ডাক্তার সুফিয়া ওদুদের তত্ত্বাবধানে যেন তার কন্যা সন্তান সম্ভব আছে, কন্যা সন্তান প্রসব করতে পারেন, সেই ব্যবস্থা করেছিলেন ফজিলাতুন্নেসা মুজিব। সেই কারণে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিনে শেখ হাসিনা সেদিন সুফিয়া ওদুদের তত্ত্বাবধানে 1971 সালের 27 জুলাই এই সজীব ওয়াজেদের জন্ম দেন শেখ হাসিনা। এটা হচ্ছে ওনার মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ইতিহাস। শেখ হাসিনা তার পুত্র সন্তান জন্ম দিয়েছেন 27 জুলাই ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিনে। আরেকদিকে 1971 সালের 22 জুলাই আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে চলে গেলেন, একটি চিরকুট পাঠালেন ওনার সহধর্মিণী খালেদা বেগম, তখন খালেদা খানাম খালেদা জিয়ার কাছে, যে কোনো পারে ভাবো গ্যারিসন থেকে 2টি নাবালক সন্তান নিয়ে তোমার যে কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যাও, মুক্তিযুদ্ধের পর যদি দেশ স্বাধীন হয়, বেঁচে থাকি, তাহলে দেখা হবে। এই চিরকুটটি পাওয়ার পর বেগম জি অনেক কষ্টে ঢাকা আসেন, অনেক পথ বিভিন্ন ভাবে ঘুরে ঢাকা এসে সিদ্ধেশ্বরী ওনার এক আত্মীয়ের বাসায় অবস্থান গ্রহণ করেন। পাক হানাদার বাহিনী তাকে খুঁজে বের করলেন। 1971 সালের 22 জুলাই 2টি নাবালক সন্তান সহ বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে ক্যান্টনমেন্টে নিয়ে যান। সেই কারণে আমরা বলতে পারি বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হচ্ছেন বেগম খালেদা জিয়া, অন্য কেউ নয়। আর তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীরুত্তম, স্বাধীনতার ঘোষক। আমরা তাই বলতে চাই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেমানি করে শেখ মুজিব 1975 সালের 25 জানুয়ারি সংসদে প্রবেশ করলেন। প্রধানমন্ত্রী হিসেবে 1 ঘন্টার মধ্যে 4র্থ সংশোধনী পাশ করে সংবিধানকে ছিন্ন ভিন্ন করে মুক্তিযুদ্ধের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে বাংলাদেশে যে গণতন্ত্রের জন্য এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, বাক স্বাধীনতার জন্য, মৌলিক অধিকারের জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য, শেখ মুজিব সমস্ত
রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করে সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়ে আজীবনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেলেন, উনি বাদশাহ হয়ে গেলেন, তার পরিবার বাংলাদেশের মালিক হয়ে গেল, আমরা সবাই গোলাম হয়ে গেলাম। ঠিক কিনা? এই শেখ মুজিব এই দেশের মুক্তিযুদ্ধের মহানায়করা হচ্ছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। তারা যদি মুক্তিযুদ্ধ না করত, তারা যদি পাকিস্তানের সাথে বিদ্রোহ না করত, তাহলে বাংলাদেশ হতো না। এই সেনাবাহিনীকে শেখ মুজিব সহ্য করে নাই। ভারতীয় বিএসএফ এর আদলে জলপাই রঙের ড্রেসে রক্ষী বাহিনী সৃষ্টি করে ইন্ডিমিনিটি দিয়েছিলেন। যে কোনো মানুষকে গ্রেপ্তার করতে পারবে রক্ষী বাহিনী, যে কোনো মানুষকে হত্যা করতে পারবে। যেভাবে শেখ হাসিনা বিগত 15 বছরে আমাদের 20,000 নেতা কর্মীকে হত্যা করেছেন, 2,000 নেতা কর্মীকে গুম করেছেন, হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। শেখ মুজিব ঠিক তেমনি ভাবে সেদিন 40,000 দেশপ্রেমিক আমাদের দেশের নেতা কর্মীদের রক্ষী বাহিনী দ্বারা হত্যা করেছিলেন। শেখ মুজিব সিরাজ শিকদারকে হত্যা করে সদর্পে দাঁড়িয়ে সংসদে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? গণতান্ত্রিক ভাবে বাংলাদেশের সরকার পরিবর্তনের কোন সুযোগ শেখ মুজিব রাখে নাই। সেই কারণে অনিবার্য কারণে যে সেনাবাহিনীরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, সেই সেনাবাহিনীরাই শেখ মুজিবকে হত্যা করেছেন। ঠিক কিনা? তাই আমরা বলতে পারি অনিবার্য কারণ ছিল। শেখ মুজিব যদি সেদিন নিহত না হতেন, তাকে যদি সেনাবাহিনী হত্যা না করত, তাহলে শেখ মুজিব বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিত। ঠিক কিনা? আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি, একজন সৎ ভালো মানুষ মুসলমান যখন মৃত্যুবরণ করেন, তার আর্থিকভাবে দরিদ্র হোক বা বড় লোক হোক, যেই হোক, উনি যদি ভালো মানুষ থাকেন, ইমানদার লোক থাকেন, মুমিন মুসলমান থাকেন, তার জানাজা হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে তাকে শেষ বিদায় জানায়। ঠিক কিনা? আর শেখ মুজিব এমন তোর কোন অপরাধ করেছেন দেশের জনগণের সাথে, দেশের মানুষের সাথে, জাতির সাথে। সেই কারণেই তার মেয়ে অত্যন্ত দুঃখ করে কৃষক লীগের সমাবেশে শেখ হাসিনা বলেছেন, আপনারা ভোরবেলা পর্যন্ত বলেছেন আমার বাবা বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে, আর আমার বাবার লাশ 32 নম্বরের সিঁড়িতে পড়ে রইল, আপনাকে উকি দিয়েও দেখলেন না। ঢাকা শহরে একজন আওয়ামী লীগের লোক কোন রাস্তায় পর্যন্ত বেরো না, ঢাকার সমস্ত